অবহেলার এই সবজিটি পাতে থাকলেই কমবে ওজন, সুস্থ থাকবে কিডনিও। অত্যন্ত উপকারী এক সবজি হলো চিচিঙ্গা। গ্রীষ্মকালীন এই সবজিটি পুষ্টিগুণে ভরপুর। আজ আমি আপনাদের চিচিঙ্গার রেসিপি নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি চিচিঙ্গার রেসিপি। এর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে। খুব তাড়াতাড়ি আর সহজে এই রেসিপিটি হয়ে যায়। আপনারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে দেখুন কিভাবে আমি করি। আমি অল্প কিছু বিউলির ডালের বড়ি প্রথমে ভেজে নিচ্ছি। লাল করে বড়িগুলো ভেজে নেব। লাল করে বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বড়িগুলো এবার তুলে নিচ্ছি। খুব সহজেই এই রেসিপিটি আজকে আমি করে দেখাচ্ছি। এবার সর্ষের তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। এই রান্নাতে খুব বেশি তেল প্রয়োজন হয় না, অল্প তেলেই এই রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, কিছু চেরা কাঁচা লঙ্কা দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব সামান্য কালো জিরে। কালো জিরে লঙ্কার সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা গন্ধ বেরিয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন 1 কেজি চিচিঙ্গা এখানে রয়েছে। এই চিচিঙ্গাটা আমি এবার দিয়ে দিলাম। আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে ছোট টুকরো করে কেটেই এই রেসিপিটা বানাবো। সব চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি উপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওভেনের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি, বাড়িয়ে এই রেসিপিটা আমি করব না, পুরোটাই কমিয়ে এই রেসিপিটা করব। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুব বেশি লবণ এখন দেব না, যেহেতু এই রেসিপিটা একদম কমে যাবে, সেই জন্যে লবণটা সেই আন্দাজ মতো মাথায় রেখে দিতে হবে। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদও খুব বেশি পরিমাণ এখানে দেব না, অল্প দেব। লবণ হলুদ দিয়ে এবার সমস্ত চিচিঙ্গাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বিশেষজ্ঞ পুষ্টিবিদদের কথায় চিচিঙ্গায় রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এত কিছু গুণের সমাহার রয়েছে এই চিচিঙ্গার মধ্যে। আপনারা গ্রীষ্মকালীন এই সবজিটি অবশ্যই খেয়ে দেখবেন। আমি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে চলে এলাম 5 মিনিট বাদে। এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই সবজিটার জলটা কিন্তু টানাতে হবে। আমি এখানে একটুও জল না দিয়ে এই রেসিপিটা বানাবো। জলটাকে আমি এবার টানিয়ে নেব, একদম শুকনো করে নেব। এই সবজিটা একদম শুকনো হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি আধমালা নারকেল কোড়া নিয়েছি, ফ্রেশ নারকেল কোড়া। চিচিঙ্গার এই রেসিপিটায় নারকেল কোড়াটাই মেন উপকরণ। আমি এটা আজকে নারকেল দিয়েই বানাচ্ছি। অবশ্যই এটা নারকেল দিয়ে বানাবেন, দেখবেন এর স্বাদ এত সুন্দর হয় যে বাড়িতে বড় থেকে ছোট যারা চিচিঙ্গা অপছন্দ করে তারাও কিন্তু চেয়ে খাবে, এটা আমি বলতে পারি। আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার বানিয়ে দেখবেন, অবশ্যই সবাই বাড়িতে খুব ভালোভাবে এইভাবে চিচিঙ্গা করলে খাবে। নারকেল কোড়া দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়ি ভাজাগুলো। আবার আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখনও চিচিঙ্গার মধ্যে জল রয়েছে, সেই জন্যে আমি চিচিঙ্গাটা আরও একটু সময় টানিয়ে নেব, একদম শুকনো করে নেব। সেই জন্যে আমি একটি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। 5 মিনিট বাদে এলাম, দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন অনেকটাই জলটা টেনে গেছে। এর মধ্যে আমি কিন্তু এক্সট্রা একটু জল দিইনি, আপনারা দেখেছেন, কিন্তু এর থেকেই যে জলটা বেরিয়েছে সেই জলটাই আমি টানিয়ে নিচ্ছি। সম্পূর্ণ শুকনো করে
আমি এই রেসিপিটা বানাবো। গরম ভাতের সাথে এইভাবে চিচিঙ্গার রেসিপি থাকলে এত ভালো লাগে খেতে। এইভাবে করবেন আপনারা। বিশেষজ্ঞ পুষ্টিবিদরা বলছেন যদি নিয়মিত এই সবজিটি খাওয়া যায় তাহলে বহু রোগ থেকে আমরা দূরে থাকব। তাহলে আর দেরি না করে আপনারা অবশ্যই এই সবজিটি বানিয়ে খান। চিচিঙ্গা ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বক ও চোখ ভালো রাখতেও সহায়তা করে। ডায়াবেটিস রোগীদের পক্ষেও এটা ভীষণ উপকারী। জন্ডিস আর ডায়াবেটিস প্রতিরোধ করতে এটি হচ্ছে মহা ঔষধ। চলুন তাহলে অবশ্যই ভাতের পাতে চিচিঙ্গার রেসিপি রাখুন। এটি ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একদম শেষে দেবেন। ধনেপাতা কুচিটা দেওয়ার পর এবার আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেন বন্ধ করে দেব। বন্ধ করে কিছুক্ষণ সময়ের জন্যে রেসিপিটা রেস্টে রেখে দেব। তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এবার 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কি সুন্দর জলটা একদম টেনে গেছে। এই রকমই হবে এই রেসিপিটা, একদমই শুকনো হবে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন কি সুন্দর একদম সবুজ রয়েছে। বিনা মশলায় অল্প তেলে কত তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে গেল। আপনারা অবশ্যই এরমভাবে চিচিঙ্গার রেসিপি করে খেয়ে দেখবেন। এর মধ্যে এত গুণ আছে যে বলেই শেষ করা যাবে না। অল্প কিছু গুণ আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এটা করে খাবেন। আর আমার রেসিপির সাথে এতক্ষণ ধরে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।